আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে, মুসলমানদেরকে দয়া করে, মায়া করে পুরো বছরের মধ্যে বিভিন্ন সময় অফার দিয়ে থাকেন। ইবাদতের মৌসুম বা অল্প সময়ে অল্প আমল করে বেশি নেকি সঞ্চয় করার, বেশি সব কামানোর একটা সুযোগ করে দিয়ে থাকেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা গুরুত্বপূর্ণ একটা সময়। জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের উপর অনেকগুলো আমল, অনেকগুলো হুকুম, আহকাম, বিধিনিষেধ আরোপ করেছেন। এর মধ্যে একটা হলো ইসলামের যে 5টি রুকন আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা রুকন হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সেটাও জিলহজ মাসের প্রথম দশকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকেই আইয়ামে তাশরিক, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সে নারী হোক পুরুষ হোক প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরিক করা হচ্ছে ওয়াজিব। এই 10 জিলহজ প্রথম দশকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটা হলো ইয়াউমে আরাফা, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগারকে মাফ করেন, জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এবং এই দিনে শয়তান সবচেয়ে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়। জিলহজ মাসের প্রথম দশকে আরো একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কুরবানি। সেটা কি? কুরবানি। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম দশকটা একজন মুমিন, একজন মুসলমানের আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক কায়েম করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে গণনার মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে গণনার মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তবে এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। তার মধ্যে একটা হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস।
আল্লাহ তাআলা সর্বশেষ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে, এই সম্মানিত মাসগুলোতে তোমরা তোমাদের উপর জুলুম করো না। আমরা আমাদের উপর জুলুম কিভাবে করি? আমরা তো জানি জুলুম আরেকজনের উপর হয়, কিন্তু নিজের উপর নিজে জুলুম কিভাবে হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তোমাদের উপর জুলুম করো তাহলে নৈরাশ হও না। কি করো না? নৈরাশ। তাহলে আমরা আমাদের উপর নিজেদের উপর জুলুম কিভাবে করে? আমরা আমাদের উপর জুলুম করার অর্থ হলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া। এটাই নিজের উপর নিজে কি করা? জুলুম করা। কেউ যদি কারোর উপর জুলুম করে তাহলে কি সে শান্তি থাকতে পারবে? এটার শাস্তি সে কোনো না কোনো সময় পাবেই পাবে। ঠিক এরকম ভাবে সে যদি তার নিজের উপর জুলুম করে তা এটার শাস্তিও তা কি করতে হবে? ভোগ করতে হবে। কার উপর? মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা ফরজ। সুতরাং সে যদি এই 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যথাসময়ে আদায় না করে তাহলে সে তার উপর কি করলো? জুলুম করলো। কার উপর যাকাত ফরজ, সে হিসেব করে যাকাত আদায় করে নাই, তাহলে সে মূলত তার নিজের উপরেই কি করলো? জুলুম করলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কার উপর যাকাত ফরজ হয়ে আছে কিন্তু সে যাকাত হিসাব করে আদায় করে না, তাহলে তার শাস্তি কি হবে? এই মাল সম্পদে কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাস্তির কারণ হবে। তাহলে মূলত সে যাকাত আদায় না করে তার নিজের উপরে কি করলো? জুলুম করলো। কার উপর হজ ফরজ হয়ে আছে কিন্তু সে হজ পালন করে না, বিলম্ব করতে করতে এক পর্যায়ে সে দুনিয়া থেকে চলেই গেছে, বিদায় নিছে, হজ আদায় করে না। রাসূল বলেছেন যার উপর হজ ফরজ হয়ে আছে কিন্তু সে হজ আদায় না করে মৃত্যুবরণ করেছে, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া। তাহলে একজনের উপর হজ ফরজ ছিল কিন্তু সে আদায় না করে মৃত্যুবরণ করেছে, তার মানে হলো সে তার নিজের উপরে কি করেছে? জুলুম করেছে। হালাল উপার্জন করা একজনের উপর ফরজ ছিল। রাসূল বলেছেন তলাবুল কাসবি ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজ বিধানগুলো পালন করার পরে হালাল উপার্জন করাও কি ফরজ। সে হালাল উপার্জনের সাথে হারামকেও মিশ্রিত করেছে অথবা হারামের মধ্যে এমন ভাবে জড়িত হয়েছে এখন আর হালাল তার কাছে নাই, তাহলে সেও এই হালাল উপার্জন করা ফরজ বিধান থেকে বঞ্চিত হওয়ার কারণে সে নিজেকে নিজে হালাল থেকে বঞ্চিত রাখার কারণে সে নিজের উপর নিজেই কি করেছে? জুলুম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে সম্মানিত মাসগুলো আছে তার মধ্যে একটি সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে তোমরা নিজেদের উপর কি করো না? জুলুম করো না, অর্থাৎ কোনো অন্যায় কাজে, কোনো অশ্লীল কাজে, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়েও। এটা হলো নিজের উপর নিজে জুলুম করা। আমি নিজেই নিজের শত্রু, আমি নিজেই নিজেকে শান্তি থেকে বিরত রাখি,
আমি নিজেই নিজেকে ভালো রাখি না, আমি শুধু মানুষের চিন্তা ভাবনা করি, মানুষের কিনে ভাবি, অমুকে এটা করে তমুকে সেটা করে, কিন্তু আমি নিজের উপর কত ধরনের জুলুম অত্যাচার করতেছি, আমি জাহান্নামের দিকে যে কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তাই প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর কি করো না জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের নিজেদের সংশোধনের দায়িত্ব নিজেরা নিয়ে নাও, নিজেদের সংশোধন নিজে করো। যদি সারাক্ষণ অন্যদের চিন্তা নিয়ে, অন্যদের ফিকির নিয়ে আমি চিন্তা করতে থাকি, অমুকে এটা করলো না কেন, তমুকে সেটা করলো না কেন, অমুকের দ্বারা এই কাজ হচ্ছে কেন, তমুক সেটা করছে কেন, কিন্তু আমি যে আমার জবানকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমার কানকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমি উপার্জনের ক্ষেত্রে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতেছি না, আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল যথাসময় আদায় করতে পারতেছি না, যাকাত ফরজ হয়েছে হিসাব করে যাকাত আদায় করি না, হজ ফরজ হয়েছে হজ আদায় করি না, এরকম ভাবে আল্লাহ তাআলার বহু বিধিবিধান আমার দ্বারা লঙ্ঘন হচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নাই। শুধু খেয়াল হলো অমুক এটা করে তমুকে সেটা করে, তার দ্বারা এটা হচ্ছে, সেটা করে না কেন, অমুক এটা করে না কেন, কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো, অর্থাৎ কোনো গুনাহের কাজে লিপ্ত হয়েও না। প্রিয় হাজিরিন, সম্মানিত যে 4টি মাস আছে, এর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশকের বিভিন্ন দিন রাত সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছে যেই জিনিসটি বেশি দামি মূল্যবান, সেই জিনিস দিয়ে আমরা কসম খাই, যদিও আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছু নিয়ে কসম খাওয়া জায়েজ নাই। আমরা অনেক সময় আমাদের সন্তানাদির নামে কসম খাই, অনেক সময় মসজিদে এসে কসম খাই, অনেক সময় আমরা কোরআন শরীফ মাথায় নিয়ে কি খাই কি খাই না? এরকম মানুষ আছে না যে কোরআন শরীফ ধরে বল তুই এটা করস নাই, কসম খায়। মসজিদে গিয়ে দাঁড়ায় বল যে এটা করস নাই, আছে কিনা? তার মানে হলো তার কাছে সবচেয়ে দামি কোরআন শরীফ, অথবা সবচেয়ে দামি মসজিদ, অথবা মাতা পিতার কাছে সবচেয়ে দামি বস্তু হচ্ছে সন্তান। এই যে মানুষের কাছে সবচেয়ে সম্মানিত যেই জিনিস, সেটা নিয়েই সে কি খায়? কসম খায়, যদিও আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছুর নামে কসম খাওয়া কি নাই, জায়েজ নাই। কিন্তু কসম খাইলে সেটা পুরো করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিলহজ মাসের প্রথম দশকের বিভিন্ন সময় দিন রাত নিয়ে কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা প্রথমে ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের সময়ের কসম আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এরপর আল্লাহ বলতেছে ওয়াশ শাফঈ, বেজুরের কসম। শাফরুন অর্থ জোর, জোরের কসম। ওয়াল ওয়াতর, বেজুরের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং ওই রাতের কসম
যখন তার অবসান ঘটে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল ফাজর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন, তিনি ব্যাখ্যা করেছেন যে ওয়াল ফাজর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখের ফজরের সময় কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের যে 10 রাত রয়েছে সেই 10 রাতে কসম খেয়েছেন। ওয়াশ-শাফঈ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 10ম তারিখের কসম খেয়েছেন, মানে জিলহজ মাসের 10 তারিখ। 10 এটা জোর না, আর শাফনা তো কি জোর। ওয়াল ওয়াতর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 9ম তারিখের জিলহজ মাসের 9 তারিখের কসম খেয়েছেন। 9টা জোর না বেজোর? বেজোর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের বিভিন্ন সময় রাত দিনের কসম খেয়েছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদারের করণীয় হচ্ছে, একজন ইমানদারের জন্য উচিত হচ্ছে এই প্রথম দশক অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্তের যথাযথ গুরুত্ব দেওয়া, আমলের সাথে থাকা। জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে প্রথম দশকে। প্রথম নম্বর যে আমল সেটা হলো বেশি পরিমাণে তাকবীর তাশরিক পড়া, তাকবীর পড়া। বেশি পরিমাণে কি পড়া? তাকবীর পড়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের উপকারী যে স্থানগুলো আছে সেখানে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, আল্লাহ তাআলার জিকির করে। কি করে? আল্লাহ তাআলার জিকির করে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দশকে অধিক পরিমাণে তাহলিল, তাহলিল শব্দের অর্থ হচ্ছে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। তাহলিল অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। দ্বিতীয় নম্বর হচ্ছে তাহমিদ, বেশি পরিমাণে আলহামদুলিল্লাহর কি করা? জিকির করা। তৃতীয় নম্বর হচ্ছে তাকবীর, বেশি পরিমাণে তাকবীর, তাকবীর তাশরিক হোক বা স্বাভাবিক আল্লাহু আকবারের বেশি পরিমাণে কি করা? জিকির। তাহলে প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি পরিমাণে জিকির করা, বেশি পরিমাণে তাহমিদ পড়া, বেশি পরিমাণে তাহলিল করা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আলহামদুলিল্লাহর জিকির করা, আল্লাহু আকবারের জিকির করা, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা কি করা? বেশি পরিমাণে জিকির করা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে বেশি পরিমাণে রোজা রাখা এবং নফল নামাজ পড়া। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের একদিন রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের প্রথম দশকে আমরা যদি পারি সর্বোত্তম চেষ্টা করব রোজা রাখার জন্য। যদি একদিন রোজা রাখি, 1 বছর রোজা রাখলে যেই সব, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।
আর যদি রাত্রগুলোতে আমরা তো অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করি, অনেকেই বিভিন্ন নেক আমল করি। জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ফজিলত দেন। এই রাতগুলোতে আল্লাহ তাআলা অন্যান্য রাতের তুলনায় ফজিলতপূর্ণ করেছেন। এই নিয়তে জিলহজ মাসের প্রথম দশকের রাত্রগুলোতে একটু বেশি পরিমাণে ইবাদতে লিপ্ত হয়। তৃতীয় নম্বর যে আমল সেটা হলো যারা কুরবানি করবেন, যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের জন্য করণীয় হলো জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত হাত পায়ের নখ চুল কোন ধরনের চুল না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, যারা কুরবানি করবেন তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে একবারে 10 তারিখ কুরবানি যখন হবে, কুরবানি করার পরে হাত পায়ের নখ চুল গোঁফ ইত্যাদি কর্তন করবে। বাকি আমরা যারা কুরবানি করব না বা যাদের সামর্থ্য নাই তারা কি করবে? এক হাদিসের ভাষ্য মধ্যে এই কথা এসেছে, যারা কুরবানি করবে না তারাও জিলহজ মাসে যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তারাও তাদের হাত পায়ের নখ চুল, নাভির উপর, নাভির নিচের এবং বগলের নিচের যে চুল আছে কোনো কিছুই কি করবে না? কর্তন করবে না। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ যদি দুধ পান করার জন্য একটা গাভী দান করে, তাহলে এটা দিয়ে কি আমাকে কুরবানি করতে হবে? মানে আমাকে শুধু কিসের জন্য? দুধ পান করার জন্য একটা গাভী দিছে, দান করছে, এছাড়া আমার অন্য কিছুই নেই, এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার চুল, মুছ, নখ ইত্যাদি কর্তন করাই হবে কুরবানি। এজন্য আমরা যারা আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, সামর্থ্যবান নই, আমরাও যদি এই আমলটা করি, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠা, তাহলে চাঁদ কোনদিন উঠতে পারে? রবিবারেও চাঁদ উঠতে পারে, এবং কি সোমবারেও। যদি 29 মাস হয় তাহলে চাঁদ উঠবে রবিবারে, আর যদি 30 মাস হয় তাহলে চাঁদ উঠবে সোমবারে। এই হিসাবে আমরা আগের থেকেই নিজেদের যাদের চুল কাটার প্রয়োজন, নখ কাটার প্রয়োজন, আমরা আগের থেকেই প্রস্তুত থাকবো, যাতে করে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত আমাদের হাত পায়ের নখ চুল আর কোনো কিছু কাটতে না। তাহলে এই আমলটা যদি করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আমরা কুরবানি করার সওয়াব পেয়ে যাব। প্রিয় হাজিরিন, এই যে নখ চুল না কাটার বিধানটি, এটি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনেক বেশি অনুসরণ করতেন। রাসূল যখন যেখানে যা করেছেন তিনি সেটাই করার চেষ্টা করতেন। একদিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে এক মহিলা তার বাচ্চার মাথার চুল কাটতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, যদি তুমি এই চুলটা কুরবানি করার পরে কাটতে তাহলে অনেক ভালো হতো। তার মানে বোঝা গেল বাচ্চাদের হাত পায়ের নখ চুল কাটাকেও উনি কি কুরবানি করার পরে এটা ফজিলতপূর্ণ মনে করেছেন। এজন্য আমরা নিজেরাও জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে 10 তারিখ অর্থাৎ কুরবানি করা পর্যন্ত হাত পায়ের নখের চুল কাটবো না। সাথে সাথে আমাদের বাচ্চাদেরও যদি নখ চুল কাটার প্রয়োজন হয় আগের থেকে তাদেরকে প্রস্তুত রাখবো। কুরবানি করার পরে কি করবো? 23 মোট 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে সে নারী হোক পুরুষ হোক, সে একাকী নামাজ পড়ুক জামাতের সাথে নামাজ পড়ুক, অবশ্যই তাকে একবার তাকবীরে তাশরিক আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব? কি ওয়াজিব। তাকবীরে তাশরিক পড়ার সময় কখন? নামাজ শেষ হওয়ার পরে তাকবীরে তাশরিক পড়ার সময়। হ্যাঁ, একজন মানুষ সে নামাজ পড়ে চলে গেছে, কিন্তু অন্য কোনো কথাবার্তায় কাজে এখনো লিপ্ত হয়নি, তারপরেও সে তাকবীরে তাশরিক করতে পারবে। কিন্তু সে যদি অন্য কোনো কাজে কথাবার্তায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকবীরে তাশরিকের এটা কি হয়ে যাবে? ফত হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। এরকম ভাবে প্রিয় হাজির, কেউ যদি নামাজ কাজা পড়ে, যেরকম 9, 10, 11, 12, 13 এই 5 দিন, এই 5 দিনের যে কোনো একদিন দেখা গেল ফজরের নামাজটা সে সময় মতো আদায় করতে পারে না, ফজরের নামাজটা সে জোহরের সময় আদায় করেছে, তাহলে এই কাজা নামাজ পড়ার পরেও তাকে তাকবীরে তাশরিক করতে হবে, যদি এই দিনগুলির ভিতরেই সে কাজা আদায় করে। কাজাও হয়েছে এই দিনগুলির, আবার আদায় করতেছে কি এই দিনগুলির ভিতরে। যেরকম 9 জিলহজ তাকবীরে ফজর থেকে তাকবীরে তাশরিক করার কথা, কিন্তু ফজরের সময় সে সময় মতো নামাজ আদায় করতে পারে নাই, এই নামাজটাকে তিনি জোহরের পরে আদায় করেছে। তাহলে জোহরের পরে যখন কাজা আদায় করবেন, তখন সাথে সাথে তাকবীরে তাশরিক কি করতে হবে? করতে হবে। বাকি যদি এরকম হয় 13 জিলহজ যেহেতু শেষ দিন, ফজরের নামাজটা উনি জামাতের সাথে আদায় করতে পারে নাই, সময় মতো আদায় করতে পারে নাই, এই 13 জিলহজের নামাজটাকে উনি মাগরিবের পরে পড়ছে, যখন তাকবীরে তাশরিকের যে সময়টা ছিল সময় ওভার হয়ে গেছে, কারণ তাকবীরে তাশরিকের সময় ছিল 13 জিলহজ আসর পর্যন্ত। কোন পর্যন্ত? আসর পর্যন্ত সময় ছিল, কিন্তু উনি যদি এই নামাজটা ফজরের নামাজটা মাগরিবের পরে 13 তারিখের পরে গিয়ে পড়েন, মাগরিবের পরে, তাহলে তখন আর তাকবীরে তাশরিক পড়ার দরকার। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা নিজেরা এই ব্যাপারে সচেতন থাকবো। অনেকেই আছি এই ব্যাপারে অনেক গাফিল, অনেক অসতর্ক, নামাজ পড়ি, আবার অনেকে তো নামাজই পড়ি না। ঈদের সময় আসলে অনেক নামাজিও বেনামাজি হয়ে যায়। বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে অনেক মানুষ আছে যারা শহরে থাকে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, বাড়িতে গিয়া আর নামাজের খবর নাই। আমি দেখছি, অনেকেই দেখছি এরকম। উনি যখন ওনার মূল যেখানে থাকেন, কর্ম করেন, তখন ঠিক নামাজ পড়েন, বাড়িতে যাওয়ার পরে নামাজ পড়েন। ওই ঈদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যাইতে হয়, বেড়াইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, এই জন্য নামাজ পড়েন। প্রিয় হাজিরিন, আমি যে হালতেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আমি যদি আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বাঙ্গনে, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি চাই, কল্যাণ চাই, শান্তি চাই, মুক্তি চাই, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। আমি যদি চাই আমার রিজিকে বরকত হোক, নামাজ লাগবে। আমি যদি চাই গুনাহ মুক্ত থাকতে, নামাজ লাগবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি চাই পাক পবিত্র থাকতে, কি লাগবে? মানুষ পাক পবিত্র কিসের জন্য হয়? বলেন কিসের জন্য হয়? এমনি কি কেউ কিছু করে? বলেন এমনি কি কেউ কিছু করে? যখন সে নামাজ পড়তে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে, অবশ্যই তাকে পাক হতে হবে। এর জন্য কি লাগে? শুধু ওযুই না, নামাজ পড়ার জন্য কি লাগে? শুধু ওযু লাগবে নাকি কাপড়ও পাক হইতে হয়? শুধু কাপড় পাক হলো নাকি নামাজের জায়গাও পাক হইতে হয়? তাহলে একজন মানুষ, একজন মুমিন যখন তার কাপড়ও পবিত্র থাকবে, সে নিজেও পবিত্র থাকবে, সে সবসময় পাক পবিত্র থাকবে, তখন পাক পবিত্র থাকলে তার একটা খুশ নসিবে হলো মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। যারা পাক পবিত্র থাকবে তারা মনে করেন প্রত্যেক নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা সুন্নাত। নামাজের আগে ওযু করি, ওযুর আগে মিসওয়াক করা কি সুন্নাত। যখন আমি মিসওয়াক করব, আমার মুখে কোনো ধরনের দুর্গন্ধ, রহমতের ফেরেশতারা সবসময় আমার আশেপাশেই থাকবে। তা আমি মনে করি, আমি বলি, আমি কেন রহমত থেকে বঞ্চিত? আমার উপর এত বিপদ আপদ কেন, এত পেরেশানি কেন, দুশ্চিন্তা কেন? আর আমি তো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে দূরে সরায় রাখছি।
না আমার কাপড় পবিত্র আছে, নামাজের জন্য দাওয়াত দিল, হুজুর লুঙ্গিটা ঠিক নাই, কি নাই? একজন মুমিনের লুঙ্গি ঠিক থাকবে না কেন? প্যান্ট ঠিক থাকবে না কেন? উনি পবিত্র থাকবে না কেন? এটা কি একজন রুচি সম্পন্ন মানুষের কাজ? উনি প্রস্রাব করেছে কিন্তু ঢিলাগুলো ব্যবহার করে নাই, উনি পানি ব্যবহার করে নাই। এই জন্য প্রিয় হাজরিন, যদি আমি পাক পবিত্র থাকতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, গুনাহ মুক্ত থাকতে চাই, অভাব মুক্ত হতে চাই, রাসূল বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথাসময়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে দুনিয়াতে একটা, মৃত্যুর পরে 4টা। দুনিয়ার মধ্যে যে একটার জন্য আমরা সবসময় পেরেশানি থাকি, সেটা হলো রিজিক। আল্লাহ বলেন রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিক বলতে কি আমরা শুধু টাকা বুঝি? রিজিকের মধ্যে আমার প্রয়োজন যা যা লাগে সবাই কি রিজিক। আমার সারা জীবন মানে আমার 24 ঘন্টা চলতে ফিরতে, ঘুমাইতে, খাইতে যা যা লাগে সবটাই কি রিজিক। আল্লাহ বলেন যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করো, আমি তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি। তুমি যখন আমার ইবাদতে লিপ্ত থাকবা, তাহলে ভালো করে শোনো, আমি তোমার কাছে কিছু চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মনে করেন কেউ একটা গাড়ি কিনছে, কেন কিনছে? গাড়ি এই জন্য কিনছে, এই গাড়ি তার কি দিবে? আয় রোজগার দিবে। কি দিবে? কথা বলো ঠিক কিনা? সে 50 লক্ষ টাকা দিয়ে কত টনের একটা ক্রেন কিনছে, এই জন্যই যে তাকে মাসে মাসে একটা ভালো আয় রোজগার দিবে। তো আল্লাহ তাআলা বলে আমি তোমাকে বানাইছি, কিন্তু আমি তোমার কাছে কিন্তু কোনো আয় রোজগার চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার কাছে কোনো আয় রোজগার চাই না। আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর শুনো, তোমার যা যা লাগবে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, একটু আগে বললাম রিজিক। আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয় এটার নামই কি? রিজিক। আল্লাহ বলে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে শক্তিশালী রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন আল্লাহর ইবাদত ঠিকমতো করব, আল্লাহ আমাদের জীবনের দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতেও শান্তিতে থাকবো, মৃত্যুর পরেও কি থাকবো? শান্তিতে। এই জন্য প্রিয় হাজরিন, কিয়ামতের ময়দানে গত জুমায় বলেছিলেন, প্রতি জুমাই বলবো, এটা যতদিন আসছে ততদিনই বলবো, নামাজের কথা বলতেই হবে। কারণ নামাজ যদি আপনার আমার ঠিক হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সব আমল ঠিক হয়ে যাবে। আপনি যদি নামাজ ঠিক হয়ে যায়, রাসূল আল্লাহ বলেছেন গুনাহমুক্ত হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, পাক পবিত্র থাকবেন। নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজি মানুষ, একজন প্রকৃত নামাজি মানুষ, সে মুখে অশ্লীল কথাবার্তা বলতে পারে। প্রকৃত নামাজি মানুষ সে যা তা করতে পারে। এই জন্য প্রিয় হাজরিন, নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের মসজিদে মুসল্লি দরকার ছিল। মানুষ এলাকায় বাড়তেছে না কমতেছে? আমি যখন আসছিলাম তখন জুমার দিনে তো মুসল্লি হইতো, এখন যে পরিমাণ মুসল্লি হয়, তার মানে বোঝা যায় মানুষ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কিন্তু ফজরের জামাতি মুসল্লি কমতেছে, ফজরের জামাতি মুসল্লি কমতেছে। যদি ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, তাহলে অন্যান্য নামাজগুলো জামাতের সাথে। আর ফজরের সময়টা সবচেয়ে বরকতপূর্ণ। বারবার বলি, ফজরের সময়টা সবচেয়ে বরকতপূর্ণ। আপনি কোথায় যাচ্ছেন, ফজরের সময় নামাজ পড়ে বেরোবেন, অল্প সময় চলে যেতে পারবেন। আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, ফজরের নামাজ পড়ে কাজটা শুরু করে দেন, এবার কাজটা অল্প সময়তে শেষ হয়ে যায়। আমাদের গার্মেন্টস, বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরিগুলো আছে, ওরা 8টা থেকে শুরু করে না করে যদি ফজরের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত করতো, তাহলে 10টা পর্যন্ত, যা করে রাত 10টা পর্যন্ত জোহর আগে শেষ হয়ে যেত। এরপরে সারাদিন তারা বিভিন্ন কাজকর্ম করতো, বাচ্চাদেরকে সময় দিত, আনন্দ ফুর্তি করতো, বিভিন্ন ইবাদত করতো, আর পার্ট টাইম তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারত। কিন্তু এখন দেখা যায় 8টা থেকে শুরু হয়, 8টার পরে শুরু হয়ে আপনার এই মাঝখানে আবার বিরতি আছে, এরপরে আপনার ওই বাজাইতে বাজে রাত 10টা, রাত 10টায় এসে
আবার রান্না বান্না সহ রাত 12টা 1টা বাজায়, এরপর আবার ঘুমতে উঠতে উঠতে 7টা 7:30 বেজে যায়। পুরো একটা এলোমেলো জীবন। কথা বলেন ঠিক কিনা? একটু কোনো শান্তি নাই। রাসূল বলেছেন জোহরের পরে একটু কাইলুলা করা সুন্নাত। কাইলুলা করা কি? সুবহ শাম दिन का 42 रात का 40 सुबह शाम का हावा लाखों रुपए का दावा। কোন একজন বলেছিলেন, হাদিসের ভাষ্য এটা, যে দিন কা 42 মানে দিনের বেলা জোহরের নামাজের পরে, দুপুর বেলায় খাবারের পরে অল্প সময় আইলুলা করা, শোয়া, এটা সুন্নত। এবং রাতে খাবারের পরে 40 কদম হাঁটা, এবং সকাল সন্ধ্যার বাতাস যখন আমরা ঘুমিয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী, লাখ লাখ টাকা দিয়ে ওষুধ খাইলে যে উপকার হবে না তার চেয়ে বেশি উপকারী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই যে সিস্টেম, এই সিস্টেমের কারণে আমাদের জীবন এলোমেলো হয়ে গেছে। এখন না নামাজ ঠিক মতো পড়তে পারি, না ঠিক মতো ঘুমাইতে পারি, না ঠিক মতো খাইতে পারি। কথা বলো ঠিক কিনা? যদি ফজরের নামাজের পরে সকল অফিস আদালতের কাজকর্ম শুরু হইতো, জোহরের আগেই সব ছুটি হয়ে যেত, তাহলে ফজরের নামাজও ঠিক হইতো, জোহরের নামাজও পড়ে কায়রুলা হইতো, আসরের নামাজও হইতো, মাগরিবের নামাজও হইতো, এশার নামাজও হইতো, আত্মীয় স্বজনকে সময় দেওয়া হইতো, বাচ্চাদেরকেও সময় দেওয়া হইতো। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করে সকলে বলুন আমিন। এই জন্য প্রিয় হাজির, জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমরা অবশ্যই এই প্রথম দশককে যথাযথ গুরুত্ব দিব, ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব, রাতে নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলুন আমিন।